মানুষকে জেলখানায় দিবেন না, মানুষকে বন্দী করবেন না, মানুষের বুকে শত শত মানুষদেরকে বুকের তাজা রক্তগুলো আপনি খাবেন না, মা বোনদেরকে আপনি বুককে খালি করবেন না, মাদেরকে বুককে খালি করবেন না। আজ আমাকে কথা বলতেই হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, উনি এক সময় এক কথা বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি উদ্যোগ ভবনে কালো মেঘ জমা হয়েছে, সুবে সাদিক হওয়ার অসম্ভব, আকাশের অবস্থা কি হবে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? সুবে সাদিক হওয়া সম্ভব। আমি দেখতে পাচ্ছি হুতুম কাঁচা বসে গেছে প্রত্যেকটা ঢালে ঢালে, দেশের অবস্থা কি হবে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এই সম্মানিত হাজিরিন, আজকে আমাকে কথা বলতেই হবে। আমি কুরআনুল কারীমের সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে, সূরা আল ইমরান 114টি সূরার মধ্যে সূরা আল ফাতিহা প্রথম নম্বর সূরা, দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা আল বাকারা, তৃতীয় নম্বর সূরা হচ্ছে সূরা আল ইমরান। এই সূরা আলে ইমরানের আপনার আয়াত হলো 200। 200 আয়াত রয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। তৃতীয় নম্বর সূরা সূরা আলে ইমরান। আর এই সূরার রুকু রয়েছেন 20টি রুকু রয়েছেন। আর এই সূরা আলে ইমরান মক্কা থেকে যখন মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে আপনার তখন এই মক্কা থেকে মদিনা আসার পরে সূরা আলে ইমরান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান প্রথম নাম্বার সূরা নয়, তৃতীয় নাম্বার সূরা। এই সূরার আয়াতের সংখ্যা হচ্ছে 200, রুকু হচ্ছে 20। আয়াতের আমি যে কুরআনুল কারীমের যে আয়াতের তরজমা আপনাদের সাথে বলবো এবং আয়াতে কারীমের কথা বলবো, সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা ওয়া মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দেখুন কি বলছে। কুরআনুল কারীমের মধ্যে আমি গত জুমাতে নয়, গতকালকেও বলেছিলাম, আজকেও বলেছিলাম যে কুরআনুল কারীমের মধ্যে একজন বলছে রাজনীতি নেই। আমি বললাম যে কুরআনুল কারীমের মধ্যে রাজনীতি নেই, এটা আপনার মিথ্যা কথা বলা এবং ভুয়া কথা। আপনি মনে হয় আসলে জানেন না। কুরআনুল কারীমের মধ্যে রান্না থেকে শুরু করে রান্না বাদ বাড়া থেকে শুরু করে মৃত্যু শেষ পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে সব কিছু বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে রেখেছেন। যদি তাই নাই ধরতো, কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে 26 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলো হে সর্বভৌমত্ব শক্তির মালিক আল্লাহ, সর্বভৌমত্বর ক্ষমতার মালিক তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? সর্বভৌমত্ব ক্ষমতার মালিক তিনি কে? সর্বভৌমত্ব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ সম্মান দান করেন, যে আল্লাহ সম্মান কেড়ে নেন, যে আল্লাহ চেয়ার বসান, সেই আল্লাহ চেয়ার থেকে নামায়া দেন, যে আল্লাহ খাওয়ান, সেই আল্লাহ খাওয়ান না, যে আল্লাহ মৃত্যু দান করেন, সেই আল্লাহ আবার জীবিত করতে পারেন, যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কাল কিয়ামতের হাসরের মাঠে ধ্বংস করবেন, যে আল্লাহ আমাকে সৃষ্টিকারী, পালনকারী, উদ্ভবকারী, সেই আল্লাহ সকল পৃথিবীর ক্ষমতার মালিক তিনি কে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলছেন, বলো হে সর্বভৌমত্ব শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যাকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন সর্বভৌমত্ব ক্ষমতার মালিক তিনি কে? বুখারী শরীফের বর্ণনা দেখলাম,
তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম কোন ব্যক্তি যদি আল্লাহ ইখলাসের সাথে মনের সাথে যদি একবার পাঠ করে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম মনীষীগণ তাফসীর কারগণ বলেছেন এটা হলো ইসমে আজমের দোয়া। কোন ব্যক্তি যদি আল্লাহ একবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ব্যক্তি যা বলে, বান্দা যা বলে আমি আল্লাহ তার কবুল করে নেই। কথাগুলো জোরে বলেন আমিন। সম্মানিত হাজির, আল্লাহ বলেন যাকে ইচ্ছা রাজ্য দান করি, যাকে ইচ্ছা রাজ্য দান না যায় এবং যার ইচ্ছা রাজ্য কেড়ে নেন, এবং যাকে ইচ্ছা সম্মানিত করে আর যাকে ইচ্ছা অপমানিত করে। কার কথা? আর একটু জোরে বলতে হবে। এটা মৌলানা রুমির কথা নাকি? এটা কি আমার মন গড়া কথা নাকি? এটা কি আমার বাপ দাদার কথা নাকি? এটা কি আমি কবিতা বানায় বলছি নাকি? এটা আমি বলছি আপনাদেরকে কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার আমি আপনাদেরকে বলছি, বলো হে সর্বভৌমত্ব শক্তির মালিক আল্লাহ, জন্য তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও, এবং যাকে সম্মানিত করো আর যাকে অপমানিত করো। ইচ্ছা যাকে করেছেন সম্মান দেওয়ার মালিক একজন, সম্মান কেড়ে নেওয়ার মালিকও সে। কিন্তু আল্লাহ বলেছেন যে কূপে পানি যখন তুলতে যাও দড়ি নামিয়ে দাও। এখন দড়ি না নামিয়ে যদি হাত লাগিয়ে দেন, কূপের অনেক বড় দড়ি প্রয়োজন, সেখানে আপনার হাত অত বড় না, কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? রশি লাগাইতে হবে, রশি দিতে হবে, বালতি দিতে হবে, তারপরে আপনাকে পানি উঠাইতে হবে, পানি তারপরে নিতে হবে। ততটুক হবে। আল্লাহ বলছেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, রাজ্য দানকারী আল্লাহ, রাজ্য থেকে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তো নিজে আসি কেড়ে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো নিজে আসি কেড়ে নিবে না। আপনাকে নেবার যদি আপনি টুপি মাথায় দিয়ে যান, মুখে দাড়ি রাখেন, গায়ে জুব্বা রাখেন, রাস্তা দিয়ে যান, দেখেন আপনাকে বলবে হুজুর আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর এখন আপনি দাড়ি শেভ করে যান, আপনি দাড়ি শেষ করে শেভ করে যান, মাথায় টুপি নাই, প্যান্ট শার্ট পরে যান, দেখেন আপনি 10 জন কতদিনে সালাম দিছিল, আজকে একজন সালাম দিবে কি নিঃসন্দেহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ তো আসমান থেকে এসে আপনাকে সম্মান দেয়া কেড়ে নিবে না। আপনার দৃষ্টি কালচারের কারণে আপনি সম্মান হারিয়েছেন, দৃষ্টি কালচারের কারণে আজ আপনার পদত্যাগ পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আপনাকে গদি ছাড়তে হয়েছে, আপনাকে দেশান্তর হতে হয়েছে, আপনার স্বৈরাচার হওয়ার কারণে আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব কেড়ে নিয়েছেন। আর একটু জোরে বলতে হবে মুসলমান। এটা আমার আপনার কথা নাই, কুরআনুল কারীমের কথা। আল্লাহ বলছেন সম্মান দেওয়ার মালিক হলো আমি আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। সে সময় সম্মান দিতে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে ইসলামের জন্য। কি হয়েছিল? ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, তাকে বলেছিলেন যে এক আল্লাহ, প্রত্যেকটা বনি আদমের 1,24,000 মতান্তর 2,24,000 সকল নবীদের নিশানা ছিল একটি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র কেবলমাত্র দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? নিশানা ছিল এক। তদরূপভাবে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা নমরুদে গিয়েছিলেন, তাকে তাদেরকে বলা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আপনি ইসলামের পথে চলুন, আপনি স্বৈরাচার করেন না, আপনি মানুষের প্রতি জুলুম করবেন না, আপনি নির্যাতন করবেন না, মানুষকে জেলখানায় দিবেন না, মানুষকে বন্দী করবেন না, মানুষের বুকে শত শত মানুষদেরকে বুকের তাজা রক্তগুলো আপনি খাবেন না, মা বোনদেরকে আপনি বুককে খালি করবেন না, মাদেরকে বুককে খালি করবেন না, স্ত্রীদেরকে বিধবা বানাবেন না। নমরুদ কি করলেন? তিনি শুনলেন না, তিনি কি করলেন? আচ্ছা ঠিক আছে, তাকেই মেরে দেই। কাকে মেরে দেব? নমরুদ চিন্তা করতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে দেব। কাকে? আপনি মনে জানেন না, ইব্রাহিমের নাম জানেন না মনে হয়, আজ কি মনে হয় নতুন শুনছেন নাকি? জাতির পিতা প্রমোদ বন্ধু। কি বন্ধু নয়, মুসলমানদের জাতির পিতাই হচ্ছেন একজন, সে হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান, যখন নমরুদ চিন্তা করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করব, এখানে আর রাখা যাবে না,
নমরুদ তখন কি করলেন, তাকে বিভিন্ন রকমের স্বৈরাচার করলেন, অমুক করলেন, তমুক করলেন, জিহাদের আগুনে তাকে ফেলে দিলেন। তারপরে সে কিচ্ছু হলেন না। তারপরে আল্লাহ নমরুদের সাথে কি করলেন, জিহাদ করেছিলেন। কি করেছিলেন? জিহাদ করেছিলেন নমরুদের সাথে। নমরুদ আল্লাহর সাথে জিহাদ করেছিলেন, আল্লাহ তোমাকে আমি তীর মেরে মেরে ফেলবো। কি মেরে? একটু কথা বলেন। তীর মেরে মেরে ফেলবো। নমরুদ তখন আল্লাহর সাথে বাহাস করলেন যে আপনার সাথে জিহাদে যাব, যুদ্ধে যাব, যে সৃষ্টিকারী, যে পালনকারী, যে রিজিক দাতা, যে সম্মান দাতা, যে উৎপন্ন দাতা, যে হায়াতকারী, যে রাজত্ব কেড়ে নেওয়া মালিক, যে রাজত্ব আসনে বসানোর মালিক, সকল কিছু স্রষ্টা আল্লাহ। আল্লাহর সাথে নমরুদ তখন বাহাজার করলো যে ঠিক আছে। ময়দানে চলে গেল, বিভিন্ন রকমের পালোয়ান সারা বছর খাওয়ালো বসায়, সব শক্তিশালী পালোয়ান নিয়ে ময়দানে চলে গেল। এখন ময়দানে যাওয়ার পরে নমরুদ তখন বলছেন, আল্লাহ কই তুমি? তুমি মনে হয় ডরাইছাও। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আল্লাহ তুমি মনে হয় ডরাইছাও। নমরুদ তখন ময়দান থেকে ফেরত আসবে। আসার পরে আল্লাহ কি করলেন, একটা বাহিনী সৃষ্টি করে দিলেন, সেটার নাম হলো মশা। কি নাম? একটু জোরে বলতে হবে মুসলমান, আর একটু জোরে বলতে হবে। মশা বড় না ছোট? ছোট না বড়? বর্তমান জামানায় আল্লাহ মশা দিয়ে, ছোট ছোট বাচ্চা দিয়ে রাজত্ব কেড়ে নিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তখন বললেন যে রোজ দ্বারা যখন মাছি মশাগুলো কানের মধ্যে এখানে ওখানে যে পালোয়ান গুলো খাই খুই শেষ করে দিল, নিঃশ্বাস ত্যাগ করে যখন রাশগুলো পড়ে গেল, এক ন্যাংরা মশা চিন্তা করছে রোজ দ্বারা আমি করে যাচ্ছি, আমার তো ন্যাংরা, আমার তো ক্ষমতা নাই, যে শিখ আছে তোকে সাইজ করার জন্য আমি যথেষ্ট। দেখা যাক একটা রিস্ক নেওয়া যায়। যেরকম ছোট ছোট বাচ্চারা মাওয়াজ আর মুআজের কথা আমি আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চারা বর্তমান 2024 সালে বাংলাদেশ স্বাধীন করলেন। কথা বলেন ঠিক কিনা? 2024 সালে ছোট ছোট বাচ্চারা যাদের মুখ চিন্তা এখনো দুধ বের হয়, 18 বছর, 12 বছর, 14 বছর, 20 বছর, 22 বছর, 26 বছর যুবক ছেলেরা, তারা বাংলাদেশ স্বাধীন করেছেন। স্বৈরাচারীর বিরুদ্ধে থেকে, ফেরাউন নমরুদের থেকে বাংলাদেশ স্বাধীন করেছেন। কেড়ে নিয়েছেন, রাজত্ব কেড়ে নিয়েছেন, ইসলামী আন্দোলন করেছেন। কথা বলেন ঠিক? সম্মানিত হাজির, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, নমরুদ তখন গেলেন ফেরাউন, আপনার ন্যাংরা মশা চিন্তা করতে লাগলেন যে কি করা যায়। না, আমার তো ন্যাংরা, পাবো ন্যাংরা, আমি তো কিছু করতে পারি না, তবে একটা চান্স নেওয়া যায়। তখন ওই নমরুদ নিঃশ্বাস নিচ্ছেন, যাতে সে নাকের মধ্যে ঢুকে গেলেন। কিসের মধ্যে? নাকের মধ্যে ঢুকে গেলেন। যাওয়ার পরে এখন মশা চিন্তা করলেন যে বাবা রে, তোর সঙ্গে কেউ ভালো না, একটা মিক্স নেওয়া যায়। মশা কোন থেকে গেল দেখেন, ন্যাংরা মশা তখন মাথার মধ্যে কামড়ানোর পরে এখন আমার মাথায় একটু বাড়ি যেত রে, কামড়াতে মাথা ইয়া করে ফেলছে, খায় ফেলছে। শেষ পর্যায়ে ভালো লাগে না, মাথায় একটু বাড়ি দিতে সারা জীবন ইসলামের বিপক্ষে কাজ করেছেন, সারা জীবন রাসূলের বিপক্ষে কাজ করেছেন, সারা জীবন বিদ্রোহী করেছেন, সারা জীবন স্বৈরাচার করেছেন, মানুষকে জুতা মেরেছেন। এই কারণে শেষ পর্যায়ে মাথার গিলু যখন খেয়ে ফেলছেন, কামড়াতে আর টিকছে না, তখন কি করছেন, জুতা দিয়ে বাড়ি দেওয়ার জন্য একটা পরিত রাখছেন। কি বাড়ি দেওয়ার জন্য? জুতা দিয়ে বাড়ি দেওয়ার জন্য একটা পরিত রেখেছেন। জুতা দিয়ে বাড়ি দিচ্ছেন, যেই বাতা বাড়ি দেয় তখন মাথায় একটু আঘাত লাগে, আর মশাগুলি একটু চুপ করে থাকে, তখন একটু ভালো লাগে। শেষ পর্যায়ে দেখা গেল যে জুতা দিয়ে বাড়ি দিতে নমরুদ শেষ হয়ে গেল দুনিয়া থেকে, মাথাও ভেঙে গেল, পড়ে গেল ঠাস করে। এখন দেখে যে অসংখ্য মাছি মশা ওর ব্রেন মগজ খেয়ে ডিম পারি ওর জীবন 14টা বাধা দিয়েছেন। তদরূপ ভাবে তুমি যাদেরকে এরকম নমরুদের পরিত্রাগে ছিলেন, নমরুদ যখন মশা দিয়ে মারার কারণে তার মাথার মগজ গুলো খেয়ে ফেলেছিল, জুতার বাড়ি তার লোকই দিয়েছিলেন, তুমি এমন একটা স্বৈরাচার শাসক, এমন একটা রাজা, তুমি তোমার পক্ষে স্বৈরাচার যারা বিরুদ্ধে, তোমার পক্ষে যারা ছিল, এখনই তোমার বিপক্ষে বিরুদ্ধে তারাই সাক্ষীর জন্য দাঁড়িয়ে গেছেন, তারাই যথেষ্ট হয়েছে। কথা বলেন। তারাই বলছে যে অমক 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 অমক, ওদেরকে ধরুন, ওরে
তাল্লাশি করুন, আমাদের কলিজার বেটা বেটি আমাদের বউগুলো আপনারা ইয়া করবেন না, বিধবা বানাবেন না। তোমাদের লোক তোমার পক্ষে ছিল, তোমার ক্ষমতা ছিল, এখন তোমার ক্ষমতা শেষ, তোমার বিপক্ষে, তোমার সবগুলো তোমার ফাঁস করে দিচ্ছে, নমরুদের মতন হলো। তার লোকই তার জুতা দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দিল, তাকে জুতা দিয়ে মারা শেষ পর্যন্ত করে দিল। আবু জাহেল শেষ হয়েছিলেন ছোট্ট বাচ্চার কাছে। কত বাচ্চা? বাচ্চা, ছোট বাচ্চা, 12 থেকে 15 হবে, অথবা এর নিচে হবে, অথবা ওর পরেও হবে। যখন যুদ্ধে চলে যাবে, আল্লাহর নবী তখন সেনাপতি নিয়োগ করছেন এবং ইয়া করছেন, আপনার লোক নিবেন জিহাদের ময়দানে। দুইজন লোক চিন্তা করতে লাগছেন, ভাইকে বলছেন, ভাই চলো যাই আমরা জিহাদের ময়দানে যাবো। আল্লাহর নবীর কাছে যাই বলছেন, হুজুর আমরা জিহাদের ময়দানে যাবো। আল্লাহর নবী তখন বলছেন যে তুমি তো জিহাদের ময়দানে যাবা, কিন্তু তোমার বয়সটা একদম ছোট, তোমার বয়সটা একদম অল্প, তুমি তো যেতে পারবে না। দেখেন দুই ভাই আর ছাড়ে না, বলে না যাবই, যাবই, নেওয়াই লাগবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী তখন বলছে ঠিক আছে, দেখি তোমাদের মতো বড় কে, তাকে নেব, বড় বড় যে তাকে নেব। এখন দুইজন মাপ ধরছে। এখন বড় ভাই ছোট ভাইকে বলছেন, ভাইরে তুই তো একটু বড়, আমি তো একটু ছোট, এ ভাই বাইরে কি ভালোবাসা, কি মহব্বত, কি মানি দায়িত্ব। এই জন্য বাংলার জমিনে শত কোটি মুসলমানেরা, যুবক ছেলেরা, দামাল ছেলেরা মাদেরকে বলেছেন, মা বিদায় দাও, বাংলাদেশ স্বাধীন করার জন্য জিহাদের ময়দানে বের হচ্ছি। যদি শহীদ হয় তাহলে তুমি কাল কিয়ামতের হাসরের ময়দানে শহীদের মার কাতারে তুমি দাঁড় হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সে জামানায় ছিলেন একজন লোক, দুজন ছেলেকে ধরে নিয়েছেন, মা হলো সামনে, মাকে বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে শাসক স্বৈরাচার তখন বলছেন, মাকে সামনে বেঁধে নাও, বেঁধে দেওয়া হলো। ছেলেকে সামনে আনা হলো, আনার পরে ছেলের সামনে মার জিহ্বা কানা কেটে ফেলছেন। মা তখন বলছেন, বাবা খবরদার খবরদার, এক মুহূর্তের জন্য ঈমান নষ্ট করো না। তোমার যতই কাটুক না কেন, যতই তোমার উপর নির্যাতন করুক না কেন, তোমাকে তেলও যদি ভেসে দেয়, আমি ইসলামের রাসূলের পক্ষে এক ইস্তেকামত থাকবো, জীবন বাতিলের সাথে আপোষ করব না। এটাই হলো ঈমান, এটাই হলো মুসলমানের ঈমান। এই জন্য সম্মানিত হাজিরিন, মাওয়াজ এবং মুআজ দুইজন ভাই তখন এরকম করে বড় ভাইকে বলছেন, ভাইরে তুই একটু বড়, একটু ছোট হবে, আর আমি একটু ছোট, আমি এই একটু বড় হবে। কেমন করে মাপ যখন দাঁড়িয়ে গেল, এই পার করে এরকম করে, এরকম মা বোনেরা যখন ওই আপনার সাঙ্গায় যখন পিস পারের লাগল পায় না, তখন একটু পার টিপ দেন, কি দেন, একটু টিপ দেন, টিপ দিলে পরে লাগলটা এরকম পাওয়ার, টিপ দিলে পরে ওখানে পাওয়া যাবে। তখন ছোট ভাই বড় ভাইকে বলছেন, ভাইরে তুই একটু সাপোর্ট হবো আর আমি একটু টিপ দেবো, না হলে পরে আমি তো জিহাদের ময়দানে দুই ভাই দিতে পারবো না। দুই ভাই কি ভালোবাসা, কি ইসলামের জন্য। তখন আল্লাহর নবী মুস্কি হাসছেন আর দেখছেন যে ছোট ভাই টিপ দিচ্ছে, টিপ দিয়ে সমান হচ্ছেন। আল্লাহর নবী তখন বললেন যে মাপের দিকটা আসলে তো ঠিক, মুস্কি হাসতেছে। আবার বলছেন যে তোমাদের মধ্যে জিহাদে নিতে পারি, দুই ভাই মালাম করতে হবে, মালামের মধ্যে যে ফার্স্ট হবে তাকে নেব। ছোট ভাই বড় ভাইকে বলছেন, ভাইরে তুই তো একটু মোটা, তুই তো একটু শক্তিশালী, ভাই তুই একবার আমাকে ফেলা দেবো আর আমি আরেকবার তোকে ফেলা দেবো। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের ঈমান হলো সেই রকম হতে হবে। আজ বাংলার জমিনে 20 কোটি মুসলমানেরা এক হয়েছেন বিদায়, যেরকম মাওয়াজ এবং মুআজ ছোট বাচ্চা আবু জাহেলকে কতল করেছিলেন, ছোট ছোট বাচ্চার কাছে শেষ হয়ে গিয়েছিলেন, ইসলামের পতাকা, কালেমার পতাকা উত্তীর্ণ হয়েছে। বর্তমান 2024 সালে ছোট ছোট পিচ্চি বাচ্চার কাছে বাংলার জমিনের স্বৈরাচার দীর্ঘ বছর থাকার চেষ্টা করেছিলেন, নিষ্পত্তি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা ক্ষান্ত হয়েছেন ছোট বাচ্চার কাছে। যখন মালাম ধরে গেল সমান, আল্লাহর নবী কি করবে, দুইজন চুক্তি করা। নবী তখন বলছেন, আচ্ছা ঠিক আছে তোমরা জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে যখন গেলেন, যাওয়ার পরে ওই দিক আপনার যারা মুসলমানরা কাফেরদের সঙ্গে জিহাদ করছেন, এমন অবস্থায় জিহাদ শুরু হয়ে গেল। চলছেন, চলতে চলতে একজন কাফেরদের মধ্যে তখন বলছেন, আচ্ছা আবু জাহেল কোনটা, আবু জাহেল কোনটা? তখন বলছেন, ওই দেখো উটের পিঠে বসে আছে। আল্লাহু আকবার বলেন। তরবারি খানা নিয়ে মাওয়াজ এবং মুআজ দুইজন ভাইখানা ওই দিকে অপারেশন করছেন। এই দুই ভাই পিস্তি, দুই ভাই
ইসলামের হলো সৈনিক, বড় অবদান রেখেছেন। যে আবু জেহেলকে বড় লোক মারতে পারে নাই, কোন কাফেরেরা, মুসলমানের সেনারা তাকে মারতে পারে নাই, তার কাছে যেতে পারে নাই। কিন্তু মুআয এবং মাওয়াজ চিন্তা করলেন আবু জেহেল কোনটা, তখন বলছেন ওই দেখেন আবু পিঠের উপর বসে আছে, উটের পিঠের উপর। মুআয এবং মুআয দুই ভাই গেলেন, যাওয়ার পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আপনার এই উটের পিঠে একবার পার করে এক কোপ দিলেন। কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল জমিনে পড়ে গেলেন। আবু জেহেল সাথে সাথে মুআয এবং মুআযের এক ভাইকে যখন বাঁ হাতে কোপটা দিলেন, দেওয়ার সাথে সাথে আপনার কি হলেন, হাতখানা ঝুলতে লাগলেন। যখন হাতখানা ঝুলতে লাগলেন, মুআয এবং মুআযের যে কোনো এক ভাই চিন্তা করতে লাগলেন এই হাতটা ডিস্টার্ব করছেন, এই হাতটা ডিস্টার্ব করছেন, ডিস্টার্ব করার কারণে পার নিচে আল্লাহু আকবার বলে এরকম টান দিলেন, হাত একটা ছিঁড়ে গেলেন। যাওয়ার সাথে সাথে আবু জেহেল যখন পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে অন্যই কোপ 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 দিতে 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 ইসলামের চির দুশমন, রাসূলের দুশমনকে চির জন্মের মতন একটা ছোট বাচ্চার কাছে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করে দিলেন। আর একটু আস্তে বলতে হবে, আর একটু আস্তে বলতে হবে মুসলমান। আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, বলে দেব না, কথা বলেন ঠিক কিনা? আর একটু স্লোগান হবে মুসলমানেরা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, বলে দেব না, আমরা সবাই নবীর সেনা। মুআয এবং মুআযের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে জয়ী করলেন, আবু জেহেলকে শেষ করে দিলেন ছোট ছোট বাচ্চার কাছে। বর্তমান দেখেন, বর্তমান জামানায় দেখেন, সচক্ষে দেখেন, ছোট ছোট বাচ্চার কাছে আজ বাংলার জমিনে স্বৈরাচার, আলেমের বিরোধিতা, মুসলমানদের বিরোধিতা, নির্দোষ মানুষদেরকে ধরে নিয়ে জেলখানায় আটকে রেখে ধুকে 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 তারা মেরেছেন। আজ বাংলার জমিনে বাংলাদেশ ইসলাম প্রচার শহীদ যারা জীবন দিয়েছেন, তারাই আজ বাংলার জমিন স্বৈরাচার থেকে ইসলামের ছায়াতলে বাংলার জমিনকে শান্তময় আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে অবদান রয়েছেন যে সকল শহীদ ভাইরা, যে সকল সোনার কলিজার টুকরা আমার যুবক ভাইরা, ছোট সোনার ছেলেরা মায়ের বুক খালি করে, মানুষদেরকে খালি করে, বাবার বুককে খালি করে, মানুষের অন্তর চক্ষুর আল তারা কি করেছেন, হারিয়ে মাটির নিচে ঘুমিয়ে রয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তারা বলছেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলছেন যারা জিহাদের ময়দানে শহীদ হয় তারা তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে মৃত্যু বলো না, তারা হলো প্রকৃত জীবিত, যারা ইসলামের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে যে সকল আলেম উলামার যারা বন্দী করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়িত করেছেন, শত শত মানুষদের বুক খালি করেছেন, তাদের বিরুদ্ধে যারা আজ বাংলার জমিনে জীবন দিয়েছেন, আর তারা হলো শহীদ শহীদ শহীদ। কথা বলেন ঠিক? আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। শেষ পর্যায়ে যে কথা বলতে চাচ্ছিলাম, সম্মানিত হাজিরিন, আমার এই আলোচনা সারা পৃথিবী দেখবে, যে কথা বলতে চাচ্ছিলাম, নমরুদ যখন ইব্রাহিমকে যখন ফালিয়ে দিল,